যে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম পেনশন স্কিম চালু করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বাতিল করা। বেশ কয়েকদিন ধরেই প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আহ্বানে সব বিশ্ববিদ্যালয়ে বন্ধ আছে ক্লাস পরীক্ষা সহ সকল ধরনের কার্যক্রম। ধীরে ধীরে সে দাবি আরও বেগবান হলেও মিলছে না কোনো আশ্বাস। আর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। যে বৈষম্যমূলক প্রত্যয় স্কিম পেনশন স্কিম চালু করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বাতিল করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং সাথে সাথে প্রত্যেকটা বিভাগে যেমন প্রত্যেকটা বিভাগ বলতে আমি বোঝাচ্ছি যে চাকুরি করার প্রত্যেকটা বিভাগে যেমন সুপার গ্রেডের সুযোগ আছে, যে সুপার গ্রেড বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে এই প্রতিশ্রুতি সুপার গ্রেড যেটা 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর। এই প্রত্যয় স্কিমে খুব সুকৌশলে, এটিকে হেডলাইন হিসেবে বলা হয়নি, কৌশলে আমাদের অবসরের বয়স 60 বছর করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটিও কিন্তু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত এবং এটি আমরা চাইনি। আমরা এই কারণে দীর্ঘ 3 মাস ধরে কিন্তু আমরা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকে যখন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন কিন্তু আমাদেরকে বাধ্য হতে হয়েছে আমাদের এই কঠোর কর্মসূচি প্রণয়নের জন্য। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনও। সরকারের হঠাৎ করে একটা প্রত্যয় স্কিম নামে একটি স্কিম ঘোষণা করেছে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে অন্তর্ভুক্ত করেছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠকের কথা হয়, কিন্তু শেষ অবধি বৈঠকে বসার বিষয়টি স্থগিত হতে ক্ষুব্ধ হয়েছে শিক্ষক ফেডারেশন। ফলে প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামী ৭ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করছি। যদি এর মধ্যে আমাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া হয়, অভিন্ন নীতিমালা এবং এই পেনশন বিধিমালা প্রত্যয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে যদি বাদ দেওয়া না হয়, তাহলে আগামী রোববার থেকে আমরা ৭ তারিখ থেকে আমরা কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি পালন করব। শিক্ষকদের টানা ক্লাস বর্জনে মূলত অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, যে কারণে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।